তো মেয়ে মানুষের কিন্তু কাজের শেষ নেই। তো কোন ভোর সকালবেলা 5টাতে উঠেছি, তো কাজ করে আসি এখন আর কাজ শেষ হয়নি, জানি না শেষ হবে কি না। তো শেষ তো হবেই না, মেয়ে মানুষের কাম তোমরা জানোই, একটা দুটো কাম বেড়েই থাকে। তো সকালে উঠে যেগুলো কাজ করতে হয় মেয়ে মানুষের সেগুলো করলাম। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছানো, উঠোন ঝাড়ু দেওয়া, এক গাদা কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে ঘরে গেলাম, একটু রেস্ট করে চা বানিয়ে খাবো। তো দেখো সেটা আর হলো না, বোতল নিয়ে দৌড়ালাম। তো টাইমের জল এসেছে, তো প্রথমে তোমাদের এন্ট্রোটা দিয়ে নিই, এন্ট্রোটা তো দেওয়া হয়নি। তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রথমে জলটা ভরছি, তো টাইমের জল এসেছে, তাড়াতাড়ি করে তো ভরতে লাগে, কখন আবার যায়। তো বোতলগুলো না খালি হয়েছে, 2 দিন থেকে ভরছিও না, এত কামের চাপ কি বলবো। পুজো এসেছে, দুর্গা পূজার ধোয়া পাকলা করানো, হিন্দুদের তোমরা তো জানোই কত কাজ বাড়ায়। তো সেগুলো করতে করতে আর কি টাইম পাই না বোতল ভরতে। তো দেখো টাইমের জল এসেছে, জন্য চট করে চলে আসলাম বোতলগুলো দৌড়ে নিয়ে। তো জলগুলো না খুব পরিষ্কার, তো আমরা এগুলোই খাই, আমি এগুলোই খাই আর কি। তো টাইমের জল যদি না আসে তো আমাদের কুয়া আসে, কুয়ার জল ভরে রাখি, আবার কলও আসে, কলর জল ভরে রাখি। তো 2 দিন থেকে ভরতেও পারছি না এত কাজের চাপে। তো দেখো টাইমের জল এসেছে, দৌড়ে এলাম। তো দেখো মেয়েকে এখানে ওর বাবা রেখে গেল, আমার বর রেখে গেল। দেখো মেয়ে আর কি বলবো, তো জল দেখলে আমার মেয়ে যে এত পাগল হয় কি বলবো আর। তো দেখো এত খুশি হয়েছে ও, তো আমি এদিকে জল ভরছি, ও ওদিকে খেলা করতেছে দেখো। তো শেষমেশ আমার ভরানো হয়ে গেল জলগুলো। তো দেখো এখন আমি এগুলো রাখতে যাব। তো রেখে টেকে আবার রান্নাবাড়িও করতে হবে জানো, রান্নাবাড়ি করাগুলো তোমাদের দেখাবো না। তো এখন আমি এগুলো রাখতে যাব ঘরে। তো দেখো যাচ্ছি আমি এগুলো রাখতে। তো এগুলো রাখতে গিয়ে তো দেখো আমার ভাসুর না সামনে পড়েছিল, আমি তো গামছাটা মাথায় দিইনি। তো আমাদের মধ্যে তো বর্মনদের নিয়ম, ভাসুর দেখলে মাথায় কাপড় দিতে লাগে। তো দেখো আমি গামছাটা দিইনি, সেজন্য দৌড়ালাম বোতলগুলো নিয়ে। আবার বোতলগুলো রেখে এসে দেখি, দেখো মেয়ের কাণ্ড দেখো, মেয়ে একবারে গা চা কাপড় চোপড় ভিজে কি যে করেছে কি বলবো আর। তো দেখো এত খুশি হয়, তোমরা দেখতেই পারছো, এই দেখো জল পাইলে যে এত খুশি হয়, ও উঠতেই চায় না। তো যদি স্নান করে দেওয়া হয়, ওই স্নান মানে যদি বালতিতে নামে দেওয়া হয় তো উঠতেই চায় না ও, মানে যদি উঠাও মানে কান্নাকাটি শুরু করে দেয়। তারপর দেখো রান্নাবাড়ি করে খাইয়ে দিয়ে এখন বলছি আমি কোথায় যাচ্ছি। তো আজকাল যাচ্ছি আমরা মানকাচরে। তো মানকাচরে একটু কাজ আছে, তো কিসের কাজ সেটাও বলছি। আমরা না মানকাচর হসপিটালে যাচ্ছি। তো এটা হলো অয়ডোবা, তো একটু একটু করে দেখাচ্ছি তোমাদের, এটা অয়ডোবা গ্রাম। অয়ডোবায় পৌঁছেছি আমরা মঞ্জুরি। তো দেখো মঞ্জুরি গ্রাম তো কত সুন্দর, তো রাস্তা তো দেখো একদম চকচকে। তো এটা মঞ্জুরি জল সাপ্লাইয়ের ঘর। তারপরে দেখো এটা হচ্ছে মঞ্জুরি গ্রামের, এটা নামঘর, হলুদ ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো নামঘর। তারপরে এদিকে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা ঘর, সেটা হলো গোপাল মন্দির। তো গিয়ে কথাটা বলছি। তো মানকাচর কেন যাচ্ছি, আমার বরের জন্য। তো আমার বরকে দেখাও ডাক্তার, তো ওর না চোখের প্রবলেম একটু। মানকাচরে তো ভালো ডাক্তার বসেছে, চোখের ডাক্তার এসেছে, ওখান থেকে না 2বার বানিয়ে নেওয়া হয়েছে চশমা। তো চশমাটা ভেঙেছে, সেই জন্য আর কি আবার আইসি। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি আমরা হসপিটালে, এটা মানকাচর হসপিটাল মেন রোডের সাথে। হসপিটালটা কিন্তু খুব ভালো, ডাক্তারটাও খুব ভালো। তো প্রথমে আমার বরকে দেখলো ডাক্তারে, তো দেখার টাইমে না আমি ক্যামেরাটা করতে পারি না, ওখানে মোবাইল এলাও ছিল না। তো দেখতে পাচ্ছ এই ঘরটায় দেখো মেশিনগুলো, এখানেই চোখ দেখানো হয় আর কি, ডাক্তার এখানেই দেখে, মুখ বাজে দিয়ে তো কপাল চোখ দেখে। এই দেখো ডাক্তার ওখানে বসে আছে, আজকে কিন্তু ভিড় নেই, আজকে হলো বৃহস্পতিবার, ভিড় নেই, সেই জন্য দেখো মানুষে নেই। তারপরে দেখো ডাক্তার দেখে কত সুন্দর, দেখো ঘরটা এখানে সব দেখো চোখের বেমার মানে চশমা পাওয়া যায়, ডাক্তাররা খুব ভালো। তো দেখো এখানে 2টে মেয়ে আছে, এরা একজন রিসিভ কাটে আর একজন চশমা যার যেরম মানে পছন্দ হয় সেট করে নিয়ে লেখে রাখে আর কি। তারপরে দেখো এখানে ডাক্তার দেখছে আমার বরকে, তো কোন পাওয়ার সেট করে মানে চোখে, সেটাই আর কি দেখছে। তো দেখো একটা
পাওয়ার মানে লাগিয়ে দিচ্ছে চোখে। তো দেখো ও আমার বর বলছে এটা সেট হচ্ছে না, ঘোলা ঘোলা দেখতে পাচ্ছি না। এ বি পড়তে দিয়েছে, ওই উপরে দেখতে পাচ্ছ এ ও এক্স। তো এগুলো না এই একটা বড় আয়না আছে সামনে, সেগুলোতেই ওঠে। তো ওকে মানে ওগুলো দেখে দেখে পাওয়ারটা লেগে দিয়ে মানে বলতে হয় দেখে দেখে। তো ও বলছে বারবার তো ঘোলা দেখা যাচ্ছে, সাবরা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছে না, সেই জন্য ডাক্তার বারবার বদলে দিচ্ছে ওর পাওয়ারটা। তো শেষমেশ দেখো পাওয়ারটা সেট হয়ে গেল, ডাক্তার সেট করে দিল। এখন আমরা যাব চশমা বাছতে আর কি, কোনটা পছন্দ হয় ফ্রেম। তো ফ্রেম মানে চশমাও নাকি 1 সপ্তাহের ভিতরে দেবে। তারপরে দেখো আমরা চশমা চয়েস করতেছি কোন ফ্রেমটা আর কি ভালো হয়। দেখো আমার বর দেখছে, পরে পরে একটু দেখাচ্ছি তোমাদের। তো যখন ডাক্তার দেখছিল আমার বরকে তখন তুলতে পারিনি, ওখানে মোবাইল অ্যালাউ ছিল না, সেজন্য দেখাতে পারিনি আর কি তোমাদের। তো দেখো চশমা অনেকগুলোই আছে। তো আবার তাড়াতাড়ি যেতে হবে, আমার ছেলেকে স্কুলে রেখে দিয়েছি, আমাদেরকে গিয়ে মানে আনতে হবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি দেখে চয়েস করে। তো দেখো এখন চলে গেলাম বাড়িতে, তো রওনা হলাম বাড়িতে, তো গিয়ে আর ছেলেকে আনতে হবে। তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।